বাংলাদেশের প্লেয়ার দেখি তো মানে সাউথ আফ্রিকার প্লেয়ার হইলে তো আর এই পলিটিক্যাল ইস্যুগুলো থাকতো না, অস্ট্রেলিয়ার প্লেয়ার হইলে তো থাকতো না। খেলানোর আগে তোমরা আমাকে বললা যে তুমি আমাকে প্লেয়ারদেরকে এনওসি দিয়ে দাও, অনাপত্তিপত্র দিয়ে দাও, কিন্তু যখন তুমি বাদ দিয়ে দিলে তখন তুমি আমাকে জানালা না। বিসিবিকে আইপিএল থেকে রিকোয়েস্ট করা হয়েছিল রিগার্ডিং সাম ক্রিকেটার্স যে তাদেরকে যেন অ্যালাউ করা হয় অকশনে তোলার জন্য। রিয়াসাত ভাই, আইপিএলে মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স রাখছে না, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কেন্দ্রীয় সরকার বিসিসিআই দে হ্যাভ ডিসাইডেড যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুস্তাফিজুর রহমান খেলতে পারবে না। এটা খুবই একটা নেগেটিভ ডিসিশন। এটা আমার কাছে মনে হয় পুরো ক্রিকেট, পুরো গেমের স্পিরিটের এগেনস্টে। বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার দেখেই কি মোস্তাফিজকে এভাবে দলে নেওয়া হলো না, শেষ পর্যন্ত বের করে দেওয়া হলো, এটা কি মনে হয়? বাংলাদেশের প্লেয়ার দেখি তো মানে সাউথ আফ্রিকার প্লেয়ার হইলে তো আর এই পলিটিক্যাল ইস্যুগুলো থাকতো না, অস্ট্রেলিয়ার প্লেয়ার হইলে তো থাকতো না। বাংলাদেশের সাথে তাদের পলিটিক্যাল কিছু ইস্যুস ক্রিয়েট হয়েছে এবং বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজ দেখেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। রিয়াসাত ভাই, পাকিস্তানি ক্রিকেটাররা যেভাবে বিপিএল খেলছে না, ঠিক একইভাবে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যতে এই ধরনের নির্দেশনা দেওয়া উচিত কিনা যে আইপিএল বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো খেলা যাবে কিনা? না, পাকিস্তানি ক্রিকেটার তো বিপিএল খেলছে। আইপিএল আচ্ছা, পাকিস্তানি ক্রিকেটাররা যারা আইপিএল খেলছে না সেক্ষেত্রেও আসলে বিসিসিআইয়ের যে অবস্থানটা অনেকটা মুস্তাফিজের ক্ষেত্রে যেমন ডিসিশন নিয়েছে অনেকটা সেরকমটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করে বা স্পোর্টস মিনিস্ট্রি যদি ডিসিশন নেয়, আমার কাছে মনে হয় যে ইট কুড বি এ ভেরি গুড ডিসিশন। সামটাইমস আপনার রিপ্রেজেন্টেশন থেকেও আপনার অ্যাবসেন্সটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ক্রিকেটার যত ভালো ক্রিকেটারই হোক আর আপনি যত বড় লিগ চালান না কেন, ওখানটায় খেলবে না, কজ দিস ইজ দ্য কোয়েশ্চেন অ্যাবাউট আওয়ার ডিগনিটি, আওয়ার রেসপেক্ট। ওই জায়গায় যদি আপনি স্ট্যান্ড করতে পারেন, বিসিবির এখন পর্যন্ত সেরকম স্ট্যান্ড আমরা দেখি নাই, এটা আমার কাছে মনে হয় মোর পাওয়ারফুল, মোর ইম্প্যাক্টফুল দ্যান অ্যালাউ আ ক্রিকেটার টু প্লে দ্যাট টুর্নামেন্ট। আজকে যে একটা প্রোগ্রাম ছিল শেষে আমরা দেখলাম বিসিবির প্রেসিডেন্ট ছিল, এখানে কথা বলেছে। তাদের যেই কথা এবং তাদের যেই স্ট্যান্ডটা, সেটা কি একটা ক্রিকেটারকে ব্যাকআপ করার জন্য ঠিক? না, বিসিবির যে বক্তব্য সেটা আমার কাছে মনে হচ্ছে যে মানে বিসিবি এখনও ঝেড়ে কাশার ওই ক্ষমতাটুকু দেখাতে পারে নাই। মানে আপনি সহজ ব্যাপারে যান, আপনার কোনো কিছু ভাবার দরকার নেই। বিসিবিকে আইপিএল থেকে রিকোয়েস্ট করা হয়েছিল রিগার্ডিং সাম ক্রিকেটার্স যে তাদেরকে যেন অ্যালাউ করা হয় অকশনে তোলার জন্য, রাইট? বিসিবিকে রিকোয়েস্ট করা হয়েছিল ফ্রম আইপিএল যে এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে যেন এমনভাবে একটা ব্যবস্থা করা হয় যেখানটায় সেই ক্রিকেটাররা খেলতে পারুক আর না পারুক তাদের জন্য এনওসি দেওয়া হয়। সো আপনি এত কিছু করার পরে যখন আপনি ডিসাইড করলেন যে আপনি দল পাওয়া ক্রিকেটারকে খেলাবেন না, এটা অনেক বড় একটা প্রশ্ন, এটা অনেক বড় একটা ইনসাল্ট, তাই না? এবং এই ডিসিশনটা নেওয়ার পর আপনি বিসিবিকে জানানো নাই। সো আমার কাছে মনে হয় যে এই একটা পয়েন্টেই তো বিসিবির স্ট্যান্ড নেওয়া উচিত যে আমি কেন জানবো না। খেলানোর আগে তোমরা আমাকে বললা যে তুমি আমাকে প্লেয়ারদেরকে এনওসি দিয়ে দাও, অনাপত্তিপত্র দিয়ে দাও, কিন্তু যখন তুমি বাদ দিয়ে দিলে তখন তুমি আমাকে জানালা না। এই রাইটটা আসলে কেউ কিন্তু কাউকে দেয় নাই। রিয়াসাত ভাই, মুস্তাফিজকে না নেওয়ার পিছনে এক নিরাপত্তার শঙ্কা দেখানো হয়েছে। সামনেই বিশ্বকাপ, বাংলাদেশের 15 জন ক্রিকেটার যাবে, কোচিং স্টাফের লোকজন থাকবে। সেক্ষেত্রে কি ইন্ডিয়া এই জিনিসটা দিতে পারবে? আর বাংলাদেশ যদি ইন্ডিয়াতে এই ধরনের সমস্যা থাকে তাহলে শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলা উচিত কিনা? আই সাপোর্ট যে বাংলাদেশ শুড প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ইন শ্রীলঙ্কা। কোনোভাবেই আমি ইন্ডিয়াকে সাপোর্ট করব না। ইন্ডিয়াতে সাপোর্ট করব না একটা কারণেই, সেটা হচ্ছে খুবই সিম্পল একটা রিজনটা হচ্ছে যে যেই দেশ আপনার ক্রিকেটারকে অপমান করার মাধ্যমে আপনার দেশকে অপমান করছে, সেই দেশে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলার কোনো দরকার নেই।